তন্ময়রা। না, আজকের সভা থেকে যে বক্তব্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এটা প্রথমবার নয়। আমরা ক্রমাগত এই কথা বলে আসছি, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গত 2 মাস ধরে সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর যেভাবে অত্যাচার নামানো হচ্ছে, তাদেরকে যেভাবে পুলিশে টর্চার করা হচ্ছে, তাদেরকে অসাংবিধানিকভাবে ভারতবর্ষের মাটি থেকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। কিছুদিন আগে, গত 2-3 দিন আগে হাবড়ার একজনকে মুম্বাই এমন মারা হয়েছিল, তারপরে তিনি এসেছেন এবং এখানে মারা গেছেন। এই যে একের পর এক বাঙালিদের ওপর অত্যাচার, তাই নিয়ে সরব হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। এছাড়াও বাংলাকে কলুষিত করার যে চেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, রাজনৈতিকভাবে তারা লড়াই করতে না পেরে, বাংলা দখল করতে না পেরে যে চক্রান্তের জাল বোনা শুরু করেছেন, এইটা তাদের পূর্বসূরিদের থেকে পাওয়া। 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন, সেই সময় দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা ছিল, তার উত্তরসূরিরা আজকে ঠিক একই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন। তারা বাংলাকে রাজনৈতিকভাবে লড়াইয়ে পর্যদস্ত হয়ে, অর্থাৎ দখল করতে পারছেন না। আমরা পরপর নির্বাচন দেখেছি, তাদের বিজয়রথ থেমে যাচ্ছে, তারা কোনোভাবেই মানুষের মতামত পাচ্ছে না, মানুষের আশীর্বাদ পাচ্ছে না। তখন তারা সমগ্র বাঙালি জাতির উপর টার্গেট করেছেন। কোথাও সিনেমা বানানো হচ্ছে, সিনেমার নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, ইতিহাসকে না জেনে বা জেনে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে। একইভাবে যে ভাষা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র দিয়েছে, সেই ভাষা বলার অপরাধে মানুষকে মার খেতে হচ্ছে। আবার একই সঙ্গে এই বাংলার মাটি থেকে সবথেকে বেশি রক্ত ঝরেছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। ভারতবর্ষ যে আজকে স্বাধীন, এবং শুধু তাই নয়, ভারতবর্ষ যে সংবিধান পেয়েছে, সেখানেও জাতীয় গণপরিষদে বাবা সাহেব আম্বেদকরকে এই বাংলার মাটি থেকে পাঠানো হয়েছে। অর্থাৎ বাংলার ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে যে জায়গায় ছিল, সেইটাকে ভুলিয়ে দিয়ে বাঙালিদের যে প্রগতিশীলতা, বাঙালিদের যে বিপ্লবী মনোভাব, বাঙালিদের যে স্বাধীনচেতা মনোভাব, সমস্ত কিছু, বাঙালিদের শিক্ষা, বাঙালিদের সংস্কৃতি, সমস্ত কিছুর সঙ্গে লড়াই করতে না পেরে বিজেপি আজকে বাঙালিদের উপর চক্রান্ত করার এক জাল বুনছে। দ্বিতীয় আর একটা বিষয় উল্লেখ করতে হবে যে এসআইআর করে আমরা দেখেছি। এসআইআর কখন করা হচ্ছে? যখন নির্বাচন সামনে, ঠিক তার আগে এসআইআর করা হচ্ছে। বিহার হোক বা পশ্চিমবাংলা, যেখানে দুটো রাজ্যেই বিজেপি পর্যদস্ত হবে, বাংলায় 50-এর ঘর পেরোতে পারবে না। আমি তো বলি 2026-এ 26 পেরোতে পারবে না। কিন্তু এসআইআর করা কখন হচ্ছে? ঠিক আগে। কেন 2024-এর আগে এসআইআর হলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে খোলা চ্যালেঞ্জ দিয়েছে, কেন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? আমরা তো বলছি আমাদের যত সাংসদ আছে সবাই রিজাইন করতে রাজি আছি। ঠিক আছে, আপনারা বলছেন ভুয়ো ভোটার, আমরা মেনে নিলাম, চলুন সবাই রিজাইন করছি, তো আপনারাও করুন। ওই ভোটারদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, এবং তারপরে বাকিদেরকে বলবেন যে ভুয়ো ভোট, আর আপনারা আপনাদের পদ ধরে রাখবেন। সেটা চলবে না। অর্থাৎ এই সাহস নেই। একদিকে মহারাষ্ট্রের নির্বাচন, হরিয়ানার নির্বাচন, দিল্লির নির্বাচন, একটার পর একটা নির্বাচনে কিভাবে ভোট চুরি হয়েছে, ভোট লুট হয়েছে, সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে দেখিয়েছেন একই এপিক নাম্বারে হাবড়ার ভোটার আবার মহারাষ্ট্রের ভোটার। অর্থাৎ এই চক্রান্তটা যখন বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, আমাদের যে সাংগঠনিক দক্ষতা আছে এবং নিচু স্তর অবধি সংগঠন আছে, সেখানে আমরা এটা ধরে ফেলেছি, যার ফলে বিজেপি বুঝতে পারছে এখানে ভোট চুরি করা এত সহজ হবে না। আমরা চ্যালেঞ্জ করছি আমাদের নেত্রী বা অভিষেক যেটা বলেছেন, আমি এখানে দাঁড়িয়েও একই কথা বলছি। এই বাংলা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্যে, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য দরকার হলে আবার রক্ত দেবে এই ভাষাকে বাঁচানোর জন্যে, বাঙালি জাতিকে বাঁচানোর জন্যে। এবং একটা লোকও, আমি বলছি, কোনো অবৈধ অনুপ্রবেশকারী যদি থেকে থাকে, তার দায় পশ্চিমবাংলার নয়, তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অমিত শাহের। তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যারা বৈধ ভোটার, তাদের যদি একটা নামও বাদ যায় বা তাদেরকে নাগরিকত্বের প্রমাণ আবার দিতে হয়, যিনি 100 বছর ধরে এখানে আছেন তাকে আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, তাহলে এই বাংলার মানুষ আগামী দিনে রাস্তায় নামবে এবং বিজেপির নেতৃত্ব জবাব দেওয়ার জন্য সুযোগ পাবেন।